আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে আমাদের আইএলটিএস এর যে এক্সাম, সেই এক্সাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আইএলটিএস এর স্পিকিং পার্ট নিয়ে আজকের আলোচনা। তো স্পিকিং পার্টের ইন্টারেস্টিং যে জিনিসটা খুবই জরুরি আমাদের জন্য জানা দরকার। আর সেটি হচ্ছে যে স্পিকিং পার্টে কতগুলো সিম্পল ট্রিক ইউজ করলে আপনার পরীক্ষা একদম ভালো পরীক্ষা হবে বলে আশা করা যায়। যারা ব্যান্ড স্কোর 8 থেকে 9 এর মধ্যে এক্সপেকটেশন আছে, যাদের ব্যান্ড স্কোর 8 থেকে 9 এর মধ্যে এক্সপেক্ট করেন, তারা অবশ্যই আহ, আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন এবং বুঝবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে নোটও নেবেন। কারণ হচ্ছে এখানে যে আমরা যে ইনস্ট্রাকশনটা আপনাকে দিব, খুব সিম্পল কিছু জিনিস, যে জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে আইটিএস এ ব্যান্ড স্কোর 8 থেকে 9 এর মধ্যে রাখাটা খুবই সহজ হবে। দেখেন, যারা 8 থেকে 9 এর মধ্যে ব্যান্ড স্কোর নিয়ে আসে, আর যারা 7 পায়, যারা 7 বা 7 প্লাস পায়, এবং যারা 8 বা 9 ব্যান্ড স্কোর করে, তাদের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? তাদের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র হচ্ছে আপনার স্কিল, যে আপনার যে স্কিলটা আছে, আপনার যে নলেজটা আছে, সেটাকে যে আউটপুটটা দিচ্ছি, সেই আউটপুটের প্রেজেন্টেশন। নর্মালি স্পিকিং টেস্টে প্রেজেন্টেশন স্কিলটাকে দেখা হয় আপনি কোন ধরনের শব্দ ইউজ করছেন, একই শব্দ বারবার ইউজ করছেন কিনা, শব্দের মধ্যে ইডিয়মস অফ ফ্রেজ আছে কিনা, শব্দের মধ্যে সেন্টেন্সের মধ্যে কোহিরেন্স আছে কিনা, এবং সেন্টেন্স গুলো যে আপনি বলতেছেন আপনার যে একটা পুরো একটা মানে ধারাবাহিক ভাবে বলতেছেন কিনা। খাপ ছাড়া যদি হয় তাহলে কিন্তু মার্কস আসে না। যে কোনো যে কিছু কোশ্চিন তো আপনাকে পড়বে, ডেফিনেটলি কিছু কোশ্চিন আস্ক করবে। তার মধ্যে আজকে এখন যে কোশ্চিন গুলো আলোচনা করবো, সেই কোশ্চিন গুলো কমন, মানে এটি আপনাকে, এই কোশ্চিনটা আপনাকে করা হবে হবে হবে, নিশ্চিত, নিশ্চিত ভাবে এই কোশ্চিনটা করা হবে আপনাকে। তা আমরা সেই কোশ্চিন গুলো আজকে জানবো, যে কোশ্চিন গুলো করা হবে। এবং এই কোশ্চিন গুলোর উত্তরে আপনি নির্ধারিত হয়ে যাবেন যে আপনার ব্যান্ড স্কোর 7 এর নিচে আসবে নাকি 7 এর উপরে যাবে। বিশ্বাস হচ্ছে না? তো এটি সত্য। কারণ হচ্ছে স্পিকিং এ আপনাকে কতগুলো জিনিসের যে ফলো করা হয়, তার মধ্যে হচ্ছে আপনি কিভাবে রেসপন্স করছেন, কোন ধরনের শব্দ ব্যবহার করছেন, প্রনাউন্সিয়েশন কিরকম আছে, আর এট দ্য সেম টাইম হচ্ছে ফ্লুয়েন্সি কেমন আছে, এই জিনিসগুলো দেখা। আর এই এই যে কটা জিনিস বললাম, এই কটা জিনিস আপনি যদি মনে করেন যে আপনি 1 মাসের মধ্যে করে ফেলবেন, স্টেজে গিয়ে মারা ফেলবেন, তাহলে ইউ আর ইন দ্য রং ডিরেকশন। এবং ইন দিস কেস, আপনি যদি এটা ধরে বসে থাকেন, তাহলে শতভাগ আপনি ফেল করবেন। আপনার স্কোর বিলো 7 আসবে নিশ্চিত, লিখে দেওয়া যাবে। আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের যে আইপিএস এর পেজ আছে, আমাদের এখানে যে আইপিএস এর অনলাইন প্রোগ্রামটা আছে, যেটা এআই সফটওয়্যার বেস, এই সফটওয়্যার বেসের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়ে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনি আপনার স্কোর চেক করতে পারবেন। ইনস্ট্যান্টলি আপনার কোনো প্রবলেম সলভ করতে পারবেন, মানে 24 আওয়ার্স এআই প্রেজেন্ট দেয়। এবং সাথে পাচ্ছেন হচ্ছে হিউম্যান টিউটর। So for better achievement or for better practice, you can join with us to this AI based software course. আমার এখানে কন্টেন্ট গুলো এমন ভাবে সাজানো আছে যে আপনার কোনো কিছুই অ্যাডিশনালি দরকার হবে না, কোনো কিছুই অ্যাডিশনালি দরকার হবে না ফর গেটিং আইপিএস এর 9 ব্যান্ড স্কোর। যাদের টার্গেট 9, তাদের জন্য বলছি, তাদের আপনাদের কোনো কিছুই অ্যাডিশনালি দরকার হবে না, এভরিথিং ইজ দেয়ার। যাদের বেসিক প্রবলেম আছে ইংলিশ গ্রামারে, তারাও কিন্তু এখানে বেসিকের কোর্স ইনক্লুড করা আছে। তো বেসিক কোর্সগুলো তারা প্রায় এখান থেকে করতে পারবেন। আপনি যদি এই পেজে আসেন, এই পেজে আসার পরে আপনার এখানে গেলে রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং এখান থেকে যদি আমরা ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে আইটিএস এবং সিটি দুটোই কিন্তু আমাদের এখান থেকে করানো যায়। এবং যদি ভিতরে ঢুকি, তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজ ওপেন হচ্ছে, এবং স্টার্ট আইটিএস এখানে ক্লিক করলে আপনি আইটিএস এর এখানে যেতে পারবেন। অ্যান্ড দেন যদি আপনি একটু ভিতরে যান, ভিতরে ঢুকলে এই দেখেন এখানে হচ্ছে আইটিএস এর ডিটেলসটা। এটি হচ্ছে কমপ্লিটলি এআই সফটওয়্যার বেস একটা প্রোগ্রাম, যেখানে আপনার বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিসকাশন করা আছে। নো আদার কন্টেন্ট উইল বি রিকোয়ার্ড টু গেট 9 ইন ব্যান্ড স্কোর 9 ইন আই। So in case of IELTS preparation, this is much more enough, and you can do practice. এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস মডিউল গুলো দেওয়া আছে।
স্পিকিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর জন্য, এবং মডেল টেস্টের ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা ফিরে আসি হচ্ছে আমাদের আলোচনায়, যে আজকে আমরা যে একটা সিক্রেট নাটক শিখতে পেরেছি, যেটি হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে যেটি হচ্ছে কিনা, যে কোশ্চেনটা আপনাকে স্পিকিং এ করাই হবে, দ্যাট ইজ স্পিকিং এ আপনি লিখে রাখেন, স্পিকিং এ আপনি যখন যাবেন আপনাকে এই কোশ্চেন জিজ্ঞেস করা হবে, এবং এই কোশ্চেনের অ্যান্সার আপনি যদি নর্মাল অ্যান্সারের মতো দেন, দ্যাট ইজ যারা 6 পেয়েছে তাদের অ্যান্সার গুলো আপনি শুনবেন, আর যারা 9 পেয়েছে তাদের অ্যান্সার গুলো শুনবেন, দেখবেন যে অ্যান্সার এর মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। As a result of this discrimination in presentation or communication, they are getting 9 out of 9, they are getting 8 out of 8, they are getting 7 plus out of 7 plus, and others are getting lower score, lower band score in the exam. So the most important thing in case of speaking, you have to communicate gradually. You have to present your conceptions gradually. You have to use each and every word consciously. You have to pronounce each and every word perfectly as per the IPA, এবং এটার একই ওয়ার্ড বারবার রিপিট করতে পারবেন না। সো বেটার আপনি যদি বেশ কয়েকবার মানে বেশ কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ফ্লুয়েন্সির জন্য যেটা বলবো সেটা হচ্ছে ফ্লুয়েন্সি মিনস হোয়াট। ফ্লুয়েন্সি মিনস হচ্ছে যে communicating with a gradual sequence with perfect pronunciation and grammatical aspect by using the application of grammatical rules and regulations. আপনি যদি ভুল গ্রামারে, ভুল স্ট্রাকচারে যত দ্রুতই কথা বলেন, এটা মনে হবে যে আপনি ফ্লুয়েন্টলি বলছেন, বাট দিস ইজ ইউ আর স্পিকিং ইন রং ইংলিশ। So in case of when you are talking or communicating in a wrong English, then definitely your band score will fall down. তো এটাকে ইমপ্রুভ করার জন্য গাইডলাইন, এটাকে ইমপ্রুভ করার জন্য গাইডলাইন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। মুখে স্পিকিংটা আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। স্পিকিং প্র্যাকটিস করার অনেকগুলো ওয়ে আছে। আপনি মেন্টরের সাথে প্র্যাকটিস করতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, এআই এর সাথে প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়। তবে হিউম্যান হিউম্যান মেন্টর যদি থাকে তাহলে সেটা বেটার হয়, কারণ হলো যে আপনাকে প্রতিটা স্টেপে ভুলগুলো ধরা দিতে পারবে, আপনাকে রিপিট করে প্র্যাকটিস করে সাজেশন দিয়ে গাইড করে আপনার ইচ এন্ড এভরি ইমোশন, ইচ এন্ড এভরি ওয়ার্ডস কারেক্ট করে দিতে পারবে। So definitely human teacher is much more better than artificial intelligence teacher, এবং এই দুটোর মধ্যে যে কেউ একটা মেন্টর থাকতে হবে। যদি হিউম্যান না পারে অনলাইনে বা অফলাইনে যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়েও হলেও স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আমার মূল বক্তব্য এটি, সেটি হচ্ছে আপনাকে স্পিকিং এর জন্য যে কটা পয়েন্ট বলেছি এই কটা পয়েন্ট যদি আপনি মেনটেন করতে পারেন, আর এখন যে কোশ্চেন গুলো আমি বলছি সেই কোশ্চেন গুলোর উত্তর যদি আমি যেভাবে বলবো সেভাবে দিতে পারেন, তাহলে আপনি 9 পাবেন। ইনক্লুডিং আরো কিছু কোশ্চেন আছে এই স্পিকিং এর, যেগুলো শিখতে হবে। বাট এই যে এই কটা যেহেতু কমন পড়বে, সেই জন্য আমি এই কটা নিয়ে আলোচনা করতে আসছি। প্রথম যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে কি, হোয়াট ইজ ইউর হবি। এই কোশ্চেনটা কমন পড়বে। আপনি যদি এটাকে যদি এরকম কোশ্চেন আসে, তাহলে প্রথম যে কোশ্চেনটা আমরা আলোচনা করছি, যে কোশ্চেনটা আসছে, যেমন এটা বলা হয়, হোয়াট ইজ ইউর হবি, এই কোশ্চেনটা আসছে। আপনারা নোট নিয়ে নিতে পারেন। নোট নিতে পারেন এই জন্য যে কোশ্চেনটা আসবে, ডেফিনেটলি আসবে এই কোশ্চেন। তো অ্যান্সার কি লিখবেন? আপনি যদি নর্মালি উত্তর কি হবে, নর্মালি মানে হচ্ছে যে normal student will answer like this: my hobby. They will start in this way: my hobby. But if you expect band score 9 or 7 plus, and if you answer like that way, it's much more disappointing. It will not happen. You will not get your desired. So what will be the answer? The correct answer will be I am উত্তরটা হবে I'm interested in reading book. আপনারা সাথে সাথে লিখে নিতে পারেন, কারণ লিখে নিলে ব্রেনের উপরে একটা ইফেক্ট পড়বে, এবং যেটি আপনাকে লং টার্ম এই উত্তরটা মনে রাখতে এবং রাইট টাইমে অ্যান্সারটা করতে হেল্প করবে। তো দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট যে এই কোশ্চেনটা আপনার পরীক্ষা আসবে, এবং আপনি যদি বলেন মাই হবি দিস, তাহলে পরে আপনার ব্যান্ড স্কোর এই যেটা হবে 06 হবে।
আর যদি আপনি এইভাবে অ্যান্সার করেন তাহলে এটা হবে, এটা চলে যাবে 7+। বুঝছেন আপনার? আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হোয়ার আর ইউ ফ্রম? হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। নেক্সট কোশ্চেন এরকম হবে, হোয়ার আর ইউ ফ্রম। এই কোশ্চেনটা মাস্ট আপনাকে জিজ্ঞেস করা হবে, এবং এটার উত্তর আপনি যদি এরকম দেন, আই এম ফ্রম, তাহলে আপনার ব্যান্ড স্কোর কত হবে? 06। স্পিকিং এর কথা বলছি। তাহলে আপনি এইখানে কি উত্তর দিবেন? উত্তরটা দিবেন এরকম, আই লিভ ইন রাজশাহী, রাজশাহী, রাজশাহী। এখানে এভাবে লিখতে পারেন, আই লিভ ইন রাজশাহী, দেন বলতে পারেন এটা হচ্ছে কোর্ট, COUR, কোর্ট বাজার, বাজার will be the exact location। তাহলে আমরা কি মানে আমাদের কোশ্চেন করা হলো, কি কোশ্চেন করা হলো, হোয়ার আর ইউ ফ্রম, আর আপনি রিপ্লাই দিলেন কি? আপনি নর্মালি রিপ্লাই কি দেয় স্টুডেন্টরা? নর্মালি রিপ্লাই দেয় হচ্ছে আই এম ফ্রম, বাট ইউর অ্যান্সার শুড বি ডিফারেন্ট। What will be your answer? Your answer will be, I live in Rajshahi. Khod Bazar will be the exact location. I live in Rajshahi. Khod Bazar will be the exact location. আপনি এখানে চাইলে এরকম বলতে পারেন, I live in Rajshahi, but Khod Bazar will be the exact location। এটা একটা সুন্দর সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা দুটো কোশ্চেন আলোচনা করে ফেলেছি। এই দুটো কোশ্চেন পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করা হবে, নিশ্চিত নিশ্চিত জিজ্ঞেস করা হবে। উত্তর কিভাবে দিবেন সেটা কিন্তু বলে দিলাম। এটা খুব ইজিলি প্র্যাকটিস করা যায়। আপনি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, এবং অথবা আপনার মেন্টরের সাথেও আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা আপনি ইমপ্রুভ করাবেন, যাতে করে আপনি এই কোশ্চেন জিজ্ঞেস করলে আপনি মনের অজান্তে আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে যেন আপনি অ্যান্সার করতে পারেন ফ্রি। হোয়াটস ইওর নেম? নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখেন কোশ্চেনের প্যাটার্নটা, কোশ্চেনটা কি জিজ্ঞেস করা হচ্ছে, হোয়াটস, এই যে এরকম, হোয়াটস ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এটা আপনাকে বলবে। কি বলবে? হোয়াটস ইওর নেম। আপনি যদি বলেন মাই নেম ইজ, তাহলে আপনি আপনার ব্যান্ড স্কোর হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আপনি কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন মাই নেম, বুঝতে পারছেন? মাই নেম ইজ বলার দরকার নাই। কোশ্চেন প্যাটার্ন যেভাবে থাকবে সেভাবে আপনি উত্তর দিবেন। ডেফিনেটলি এই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তো 3 নম্বর আমরা 3 নম্বর শিখে ফেলেছি। আর আরেকটা কোশ্চেন আমরা শিখতে পারি, সেটি হচ্ছে, আরেকটা জিনিস জানবো, সেটি হচ্ছে যে আপনার কথার মধ্যে, আপনার কথার মধ্যে যেন কিছু জিনিস ইনকর্পোরেট করতে থাকে। অর্থাৎ আপনি যখন কথা বলছেন, টেকনিক্যালি আপনি কিছু ধরনের শব্দের ব্যবহার কথা প্রসঙ্গে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যখন কথা বলছেন তার মধ্যে এগুলো, এই সমস্ত ওয়ার্ড গুলোকে পাঞ্চ করবেন। এতে করে লাভ হবে কি? লাভ হচ্ছে আপনার যে স্পিকিংটা, সেই তার স্কোর এটা ধুম করে বেড়ে যাবে। এই ধরনের এই ধরনের ওয়ার্ড গুলোর মধ্যে কিছু ওয়ার্ড আছে খুবই ইন্টারেস্টিং। এটা আপনাকে ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসটা না করা থাকলে যেটা হবে সেটি হচ্ছে আপনার সুরটা ভালো আসবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু জিনিস এমন ভাবে আমাদের কথার মধ্যে নিয়ে আসবো, যে জিনিসটা আমাদের কি করবে, হেল্প করবে একটা ভালো স্কোর পেতে। তো এরকম কিছু ওয়ার্ড আমি আজকে বলে দিচ্ছি। এগুলো আপনারা মানে কথার মধ্যে, মানে যখন কথা বলবেন, কমিউনিকেশন করবেন, সিচুয়েশন চলে আসলে, অথবা নিজেই কথার মধ্যে সিচুয়েশন ক্রিয়েট করে ভাইবাটাকে কন্ট্রোলে রাখবেন, মানে আপনার স্পিকিং এক্সামটাকে কন্ট্রোলে রাখবেন। তো এরকম কিছু জিনিস কি হতে পারে, স্মার্ট কুকি। স্মার্ট খুকি মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। স্মার্ট খুকি মানে বুদ্ধিমান ব্যক্তি। আমরা এটাকে সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে, মাই আঙ্কেল
Okay. Smart. Then smart food. My uncle is and smart food. আরেকটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস হতে পারে বিগ চিজ। এই শব্দগুলো মানে বাছাই করা শব্দ বলতেছেন, যেগুলো মানে প্রমিনেন্ট, খুব বেশি ব্যবহার করার সুযোগ আছে এবং এগুলো পরীক্ষায় আসে। বিগ চিজ এটা একটা হতে পারে। এটা হচ্ছে মানে খুব বড় মাপের লোক, বড় ক্ষমতার ধর ব্যক্তি, প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে মিনিস্টার, এই টাইপের লোক বিগ চিজ, বিগ চিজ অফ দ্য সোসাইটি। তারপর হচ্ছে আরেকটা হলো বিগ চিজ গেল, নেক্সট আরেকটা হচ্ছে এরকম শব্দ হচ্ছে আই ক্যান, I can. মানে he is my I can active person. He is my I can active person. তো এই টাইপের সেন্টেন্স বা এই যে ইডিওমেটিক ফ্রেজ যেগুলোকে বলে, এই জিনিসগুলো মানে ইয়ের মধ্যে আপনার স্পিকিং এর মধ্যে আহ, ব্যবহার করতে হবে। এবং একটারও যদি ব্যবহার করতে পারেন, আপনি ধরে রাখেন যে আপনার স্পিকিং এর যে ট্রেনিংটা অনেক হাই হয়ে যাবে। এখন সুযোগ সবসময় আসে না, সেজন্য আপনাকে এগুলো কি করতে হবে, আগে প্রথমে ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি স্পিকিং করবেন, মানে যখন ধরেন 3 মাস ধরে আপনি পরীক্ষার প্রিপারেশন নেবেন বা 2 মাস ধরে নেবেন, তখন আপনি কি করবেন, যে প্রতিদিন 10 মিনিট বা 15 মিনিট করে অবশ্যই আপনি কথা বলবেন এবং অবশ্যই মেন্টরের সাথে বলবেন, একা একা বলে আপনার রং জিনিসগুলো ধরতে পারবেন। যখন বলবেন তখন হচ্ছে আপনি এই শব্দগুলো ব্যবহার করবেন। এগুলো যদি আপনি করতে পারেন রেগুলার, তাহলে ডেফিনেটলি আপনি একদম ফ্লুয়েন্টলি এবং নর্মালি আপনি এই এক্সামে স্পিকিং পার্টে পার্টিসিপেট করতে পারবেন। এবং তখন মনে হবে যে আপনি নর্মালি বলছেন, কোনো আনইউজুয়াল কিছু আছে না, নিজেকে আপনার ব্যান্ড স্টোরি লিড নাই। বুঝতে পারছেন? যে কোনো কোশ্চেন থাকলে আমাদের জানাবেন। আমাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যার অনলাইন, অফলাইন এবং ওয়ান টু ওয়ান গ্রুপেও এই প্রোগ্রামগুলো করতে হতে হয়। যদি আপনাদের ওরকম কোনো সাপোর্ট লাগে আমাদেরকে জানাবেন, যদি কিছু কমেন্ট করবেন, ডেফিনেটলি আমরা ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলোকে সলভ করতে এবং সেই অনুযায়ী সলিউশন প্রোভাইড করতে। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট ভিডিও যখন আমরা আপলোড করবো, বেল বাটন প্রেস করে রাখেন। আমরা আইটিএস এর কম্পিউটার বেস আইটিএস থেকে, যেটি কিনা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, যে অ্যানাউন্সমেন্টস এর কথা বলছিলাম, ফেব্রুয়ারি থেকে কিন্তু আর পেপার বেস থাকছে না, সবগুলো কম্পিউটার বেস হয়ে যাচ্ছে। তো কম্পিউটার বেস আইটিএস এর জন্য যে জিনিসগুলো, সেটি হচ্ছে কম্পিউটারের উপর বা কম্পিউটার ব্যবহারের উপরে একটা এক ধরনের স্কিল থাকা লাগবে। নাহলে আপনি যখন টাইপ করবেন, লিখবেন কম্পিউটারে, তখন আপনার লেখাটা এত স্লো হবে যে আপনার টাইম পাবে না। সুতরাং লেখার একটা নর্মাল স্পিড আপনাকে মেনটেন করতে হবে, না হলে আপনি পরীক্ষা দিয়ে ফেল করবেন, নিশ্চিত ফেল করবেন এবং স্কোর আছে একদম বাদ স্কোর আছে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো আমরা এখানে নিজের ল্যাপটপ বা কম্পিউটারে এই টাইপিং প্র্যাকটিসটা করতে হবে। কিভাবে করবেন সে ব্যাপারে গাইডলাইন আছে, সেই অনুযায়ী করতে হবে এবং রেগুলার মক দিতে হবে অনলাইনে। রেগুলার মক দিলে আপনি আপনি হয়তো নিজেই এটা বের করে ফেলতে পারবেন যে আমার পজিশনটা কোন জায়গায়। আর হচ্ছে মক টেস্টের জন্য যেটি, সেটি হলো আপনি যদি এইখানে যান, এইখানে এইখানে হচ্ছে যে মক টেস্টের অনেকগুলো অপশন আছে। এই মক টেস্ট গুলো যাওয়ার পরে আপনি ইনস্ট্যান্টলি, ওইটা অটো জেনারেটেড রেজাল্ট, ইনস্ট্যান্টলি রেজাল্ট হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার শেষ, রেজাল্ট বাটনে ক্লিক করবেন, রেজাল্ট জেনারেট হয়ে যাবে। এটা এই ডিজাইনটা এভাবে করা। তো এই সফটওয়্যারটা আপনাদের অনেক উপকার হবে এবং এটি ইন্টারন্যাশনালি অনেকগুলো কান্ট্রিতে ইউজ হচ্ছে, আমাদের সাথে কোলাবোরেশন করা হয়েছে। তো আমরা এই সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করছি। এটি পারফেক্টলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সফটওয়্যার। There are so many contents and so many videos for international users and also with respect to Bangladeshi students. So there is a very comfortable environment for learning IELTS at home or getting one-to-one support. I hope you will enjoy the program, AI-based software program for IELTS and speaking. Thank you so much. We meet again in our next